শীতের ভোরে গ্রামগঞ্জে ঘন কুয়াশার দারুণ দখলদারি। শৈত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে ঋতু হিসেবে শীতকালই সেরা। নতুন ধান, শাকসবজি, মাছ, খেজুরের রস, পিঠাপুলি, নায়র, মেলা, পূজা পার্বণ, উৎসব। শীতের মতো এত উৎসব অন্য ঋতুতে কই? প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজশাহীর শীতার্ত গ্রামে। সারাটা দিন কাটাবো আজ খেজুরের গুড়ের অদ্যপান্ত জানতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা হক রুবিস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। শীতকালের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে যেন পিঠা খাওয়ার মজাটাই অসম্পূর্ণ রয়ে যায়। কিন্তু আমরা অনেকেই জানি না এই খেজুরের গুড় কিভাবে তৈরি হয় এবং এর পেছনে কতটা পরিশ্রম ও সময় লাগে। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম রস সংগ্রহের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে খেজুরের খাঁটি গুড় তৈরির পদ্ধতি। রস সংগ্রহের পদ্ধতি: আগের দিন বিকেলবেলা খেজুর গাছে রস সংগ্রহের পাত্রটি বেঁধে আসা হয় এবং পরের দিন ঠিক ভোর 5টা থেকে 6টার দিকে পাত্রটি নামানো হয়। এরপর সমস্ত রস একটি বড় পাত্রে ঢালা হয়। গাছভেদে রসের ভিন্নতা রয়েছে। কোনো কোনো গাছ থেকে 10 কেজি, 8 কেজি, 6 কেজি, কখনো কখনো 2 কেজি রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের পর তা একটি বড় পাত্রে সংরক্ষণ করা হয়। এরপর রসগুলো একটা বড় তাওয়া বা ড্রামে দীর্ঘ সময় ধরে জাল দিতে হয়, প্রায় 3 থেকে 4 ঘন্টা। রস ঢালার পূর্বে রসটিকে ছেঁকে নিতে হয়। বাড়ির অন্যান্য সদস্যরা বেশ উৎসুক থাকে। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর ওপর থেকে ফেনা আসতে শুরু করে। একটি বড় চামচ দিয়ে এটিকে ছেঁকে নিতে হয়। রসটি পুরো দমে ফুটতে শুরু করলে জাল কোনোভাবেই কমানো যাবে না। প্রায় 1 ঘন্টা জাল করার পর আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাবো এই রসের মধ্যে। প্রায় 1 ঘন্টা পরে রসের কালার পরিবর্তন হতে শুরু করবে। ধোঁয়া বের হয়ে পানি বাষ্প হয়ে ওপরের দিকে উঠে যাবে এবং গুড় নিচে আসতে শুরু করবে। গুড় নামানোর যোগ্য হয়েছে কিনা তা বোঝার জন্য কয়েক ফোঁটা গুড় একটি পানিপূর্ণ বাটিতে ফেলে হাত দিয়ে যদি বল বানানো যায় তাহলে বোঝা যাবে এখন গুড়টি নামানোর যোগ্য হয়েছে। দেখে মনে হচ্ছে এখন এটি নামানোর সময় হয়ে গেছে। এখন খুব সাবধানে এটিকে একটি মাটির পাত্রে ঢেলে নিতে হবে। এ সময় গুড়টি অনেক বেশি গরম থাকে, তাই এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হয়।
অনবরত নাড়তে হবে প্রায় 3 থেকে 4 বার। এবারে একটি মাটির পাত্রে পরিষ্কার কাপড় বিছিয়ে গুড়গুলিকে ঢালা হচ্ছে এবং 1 ঘন্টার মধ্যে এটি বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে।